উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। বিকেল 4:15টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সময় রাত 8টার দিকে বিমানটি সিঙ্গাপুরে পৌঁছার কথা রয়েছে। এর আগে দুপুরে ওবায়দুল কাদেরকে দেখেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি। এখানকার চিকিৎসা পদ্ধতি সঠিক ছিল বলেও জানান তিনি। বেলা 3:15টার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেট থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠিকে আমন্ত্রণ জানানো হয় ওবায়দুল কাদেরকে দেখতে। 12:35 তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। প্রায় আধা ঘন্টা পর্যবেক্ষণের পর তিনি ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর কনককান্তি বড়ুয়া ও কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা। এ সময় তারা দাবি করেন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন। দেবী শেঠি হি ওয়াজ সো নাইস যে উনি নিজে একটা চার্টার করা প্লেন নিয়ে আজকে 12:45-এ ল্যান্ড করেন। একটা জিনিস আমরা চিন্তা করে রেখেছিলাম, একটা জটিলতার কথা, কোনো জটিলতা তেমন হয় নাই, সামান্য কিছু জটিলতা এবং ওনার ওপেনিং, এবং যেহেতু ওনাকে ইনভাইট করা হয়েছে সেহেতু আমরা এয়ার অ্যাম্বুলেন্স যেটা থেকে মাউন্ট এলিজাবেথ থেকে এসেছিল সেটাকে আমরা রেখে দিয়েছিলাম। তাদেরকে আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ ক্যান শিফট হিম। আমরা এখন ওনার ওপিনিয়ন পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা ইনফরমেশনটা দিলাম, উনিও বলেন যে ঠিক আছে তাদেরকে তাহলে নিয়ে যেতে বলবো। ওনার যে অসুবিধাগুলো হচ্ছিল, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে ব্লাডের রক্তের পিএইচ এগুলো বেশ উঠানামা করছিল, এখন সেগুলো সবগুলোই মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে। আরেকটা জিনিস যেটা বেশি ছিল, ব্লাড সুগার, খুব হাই ব্লাড সুগার ছিল প্রথমে 26, সেটাও আমরা ইনফিউশন পাম্প দিয়ে ইনসুলিনের সাহায্যে আনতে সক্ষম হয়েছি। এবং উনি বেশ নড়াচড়াও করছেন এবং ভেন্টিলেটর খুলে দেওয়ার জন্য খুব ইঙ্গিত দেখাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে লক্ষণ যে উনি ভালো আছেন। তবে আমরা ঘুমের ওষুধ দিয়ে এই কষ্টটা থেকে ওনাকে লাঘব দিচ্ছি। ওবায়দুল কাদেরের সাথে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী ও একজন চিকিৎসক সহ 4 জন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এখানে ট্রিটমেন্টে কোনো গাফিলতি না হয় এবং এখান থেকে ডক্টর গিয়েছে এবং ওখানে ডক্টর আছে। সুতরাং আমার মনে হয় মাশাআল্লাহ ভালো অবস্থানে আছে এবং সে এত রিকভারি করছে আমরা কল্পনা করতে পারি না। আমার মনে হয় এখানকার ডাক্তাররা, বাংলাদেশের ডাক্তার এত ভালো ট্রিটমেন্ট দিয়েছে যে আমার মনে হয় আল্লাহ তাআলার পরে যদি জীবন ফিরে যায় এই ডাক্তাররা তার জীবন ফিরে দিয়েছে। অসুস্থ হবার পর রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এনজিও গ্রামে তার রক্তনালীর 3টি ব্লক ধরা পড়ে। সকাল 10:30টার দিকে তার হার্টে একটি রিং পরান চিকিৎসকরা। দুপুর 12টায় অবস্থার অবনতি হলে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।